إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماء خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তনের ভিতরে যারা জ্ঞানবান বুদ্ধিমান যারা তাদের জন্য রয়েছে আমাকে চিনবার নিদর্শন তারা হলো বুদ্ধিমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারা তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে ওয়া কুউদা বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে ওয়া আলা জুনুবিহিম শুইতে গেলে ও আল্লাহকে স্মরণ করে কাকে 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 হে মুসলমান দাঁড়ায়ও আল্লাহর জিকির বসেও আল্লাহর জিকির শুইতে গেলেও আল্লাহর জিকির মানে আল্লাহর হুকুম মোতাবেক চলে আল্লাহর হুকুম মোতাবেক বসে আল্লাহর হুকুম মোতাবেক ঘুমাইতে যায় আর ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে আর চূড়ান্ত ফয়সালা তখন ঘোষণা করে মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত সমূহকে তার তার হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল আর যখন মানুষের মধ্যে তোমরা কোনো বিষয়ের মীমাংসা করবে তো ইনসাফের সাথে মীমাংসা করার নির্দেশ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন
ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, নিশ্চয়ই আল্লাহ যে নসিহত করেন তা অতি উত্তম। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। আমরা আয়াতে কারিমার একেবারে শেষ অংশ, আল্লাহ সব শুনেন এবং সব দেখেন, এই কথাটার উপরে আমরা গত জমায় আলোচনা করেছিলাম। আমরা আজকে শুরুর দিকে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমানতকে তার হকদারের কাছে পৌঁছায় আনো। আরো একেবারে সহজ করে বললে আমানতের রক্ষা করো, আমানত হেফাজত করো, আমানত পূর্ণ করো, আমানতের খেয়ানত করিও না। আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, কথাটা একেবারেই সংক্ষিপ্ত আকারে একটু শুনে নিলেই পরের কথাগুলো আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকতে, মক্কার জীবনে কাবা ঘরে গিয়ে আল্লাহর কিছু ইবাদত বন্দেগী করার খুব আগ্রহ জাগলে তৎকালীন সময়ে কাবা শরীফের চাবি যেই লোকটির কাছে থাকতো তার নাম ছিল ওসমান ইবনে তলহা। এই ওসমান ইবনে তলহার কাছে নবী গিয়ে বললেন অত্যন্ত আবেগের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে, ওসমান চাবিটা একটু দাও, আল্লাহর ঘরের ভিতরে গিয়ে একটু ইবাদত করতে মনে চায়। ওসমান ইবনে তলহা নবীকে কাবা ঘরের চাবি তো দিলেনই না, উল্টা নবীর সাথে আরো দুর্ব্যবহার। আপনাকে আল্লাহর ঘরের চাবি দেব, আপনার কারণে এই মক্কাতে বিভিন্ন রকমের সমস্যা, বাবার সাথে ছেলের মিল নাই, ছেলের সাথে বাবার মিল নাই, এই গন্ডগোলটা আপনি এসে বাজাইছেন। আপনারা কি মনে করেন আমার নবী গন্ডগোল বাজাইছেন না শান্তি নিয়ে শান্তি স্থাপনের জন্য নবীর আগমন? তো নবী তো আসছেন রহমত হয়ে, বুইস্তু রাহমাতুল লিল আলামিন। নবী বলেন আল্লাহ আমাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর ওই জালেমরা কয় আপনি এসে মক্কায় গন্ডগোল লাগাইছেন, আপনাকে চাবি দেওয়া যাবে না, আপনাকে চাবি দেওয়া যাবে না, আপনি আসছেন আল্লাহর ঘরের চাবি নেওয়ার জন্য। খুব কর্কশ ভাষা নবীর সাথে ব্যবহার। নবী তো আখলাক ওয়ালা নবী, আদর্শওয়ালা নবী। কারো কোনো কথা শুনলেই তার সাথে উত্তেজিত হয়ে আবার সমপরিমাণ অথবা তার চেয়ে বেশি কিছু বলে ফেলবেন, সেই আখলাক তো আমার নবীর না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কর্কশ ব্যবহারে যথেষ্ট পরিমাণ মনক্ষুণ্ণ হয়েছেন, কষ্ট পেয়েছেন, ব্যথিত হয়েছেন, কিন্তু তার সাথে কোনো দুর্ব্যবহার করেন নাই। শুধু এতটুকু কথা বলছেন, ওসমান ওই দিন তোমার কাছে কেমন লাগবে যেই দিন এই কাবা ঘরের চাবি আমার হাতে তুমি দেখতে পেবে, আর আমি যার হাতে ইচ্ছা করি তার হাতে অর্পণ করব, ওই দিন তোমার কাছে কেমন লাগবে? ওসমান ইবনে তালহা তখন আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বলছিল যে আপনার কাছে কি আল্লাহর ঘরের চাবি যাবে? নবী বলছিলেন যে হ্যাঁ, এই কাবা ঘরের চাবি একদিন আমার হাতে আসবে। তখন ওসমান ইবনে তালহা বলছিল তাহলে কি ওই দিন কুরাইশ বংশের লোকেরা অপমানিত হবে? রহমতের নবী জবাবে বলেছিলেন আমার কাছে কাবা ঘরের চাবি আসলে কুরাইশরা অপমানিত হবে কেন? যেই দিন আমি নবীর কাছে কাবার চাবি আসবে ওই দিন কুরাইশের লোকেরা সবচেয়ে বেশি সম্মানিত হবে। কথা এতটুকু পর্যন্তই শেষ। মক্কার জীবনে কথা এতটুকু পর্যন্তই শেষ। এবার নবী চলে গেলেন মদিনায়, হিজরত করে মদিনায় চলে গেলেন। যাওয়ার আরো 7 বছর অতিক্রম করার পরে 8 নম্বর বছরে আল্লাহ নবী 10,000 সৈনিক নিয়ে মক্কায় অভিযান পরিচালনার জন্য নবী মক্কার একেবারেই নিকটে চলে এসেছেন।
রাতের বেলা সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, মক্কার একেবারেই নিকটে তাঁবু টানাও, আর যতজন মানুষ প্রত্যেকেই যার যার রান্না আলাদা আলাদা চুলায় রান্না, যার যার রান্না যার যার চুলা। এটা ছিল একটি বিশেষ কৌশল। মক্কার লোকজন যদি দেখে যে এতগুলো চুলার মধ্যে আগুন জ্বলে, তাহলে স্বাভাবিকভাবেই মনে করবে এত চুলায় যদি রান্না হয় তাহলে খানেওয়ালার পরিমাণ তো অবশ্যই তার চেয়ে কয়েক গুণ বেশি। এই জন্য নবী বললেন যার যার চুলা আলাদা হবে, আর টয়লেট কম করে বানাইবা যাতে করে এটার সামনে লাইন থাকে। তাতেও কাফের বেঈমানরা মনে করবে যে সাহাবীদের সংখ্যা মুসলমান সৈনিকদের সংখ্যা অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় প্রবেশ করলেন। প্রবেশ করেই একেবারে নবীর শ্বশুর বাড়িতে চলে গেলেন। তো নবীর যদি শ্বশুর হয় তো হযরত আব্বাস নবীর চাচা, ওনার তো বিয়াই হয়, একেবারে বিয়াইও আবার জেনতেন বিয়াই না, একেবারে মক্কার বড় টপ লেভেলের লিডার, তার নাম আবু সুফিয়ান ইবনে হারব। একেবারে আবু সুফিয়ানের বাড়িতে গিয়ে খুবই মজার ভঙ্গিতে বিয়াই সুলভ আচরণ বলতেছে, বিয়াই সাহেব কোনো কিছু কি বুঝতেছেন, কোনো কিছু কি টের পান? তো টের না পাওয়ার তো শত শত নয়, হাজার হাজার চুলায় আগুন জ্বলতেছে, টের না পাওয়ার তো এখানে কিছুই নাই। হ্যাঁ, কিছু তো অবশ্যই বোঝা যাচ্ছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে একটি কথা বলি। বলে কি কথা? আপনি যদি নবীর কাছে যাইতে রাজি থাকেন তাহলে আমি গ্র্যান্টার হয়ে, জিম্মাদার হয়ে আপনাকে নবীর কাছে পৌঁছায়া দেব, রাস্তায় আপনার উপরে অন্তত কোনো হামলা হবে না। আর যদি আপনি এই সুযোগ হাতছাড়া করেন আর নবীর অন্য কোন সাহাবীর সামনে পড়ে যান, তাহলে আপনার পরিণতি কি হবে সেটা বলা বড় মুশকিল। বলেন তো দেখি, এর ভিতরে একটুখানি হুমকিও নাই না আছে? ভদ্রতার ভিতরে একটুখানি হুমকিও আছে। যদি সুযোগ হাতছাড়া করেন আর অন্য কোন সাহাবীর সামনে পড়ে যান তাহলে কি হবে সেটা বলা বড় মুশকিল। আবু সুফিয়ান বিচক্ষণ নেতা ছিল, বিচক্ষণ নেতা ছিল। বুঝবার বাকি থাকবার কথা না যে আসলে আমার উপরে মুসলমানেরা কি পরিমাণ ক্ষিপ্ত। তো কাজেই যদি আমাকে পায়, যদি আমাকে পায় তাহলে কি হবে এটা আবু সুফিয়ান খুব ভালো করেই টের পাইছে। আসলে বুঝতে পেরেছে বিষয়টা, এই জন্য ঠিক আছে, সুযোগ হাতছাড়া করে লাভ নাই, আপনার সাথেই নবীর কাছে চলে যাওয়াটাই ভালো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ান ইবনে হারব তাকে নিয়ে যখন রওনা করেছেন, মুসলমানদের তাঁবুর নিকটে আসলে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হয়েছে তার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একেবারে ঠান্ডা মানুষটার সামনে পড়ছে না? হ্যাঁ, একেবারে ঠান্ডা মানুষটার সামনে পড়ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে একদিন আসতেছে, নবী বসা, হযরত ওমর আসতেছে। নবী দেখে মুস্কি হাসি দিলেন। হযরত ওমর এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখে আপনি হাসলেন কেন? নবী কয়, ওমর খারাপ কোনো কিছু না, ভালো কিছু। বলে কি সেই ভালো কিছু? আমি দেখতেছিলাম এই রাস্তার মধ্যে শয়তান, কিন্তু যেই মাত্র তোমার আগমন শুরু হয়েছে শয়তান এই রাস্তা ছেড়ে পালাইতে শুরু করেছে। হযরত ওমর যেই মাত্র দেখলেন আবু সুফিয়ান, এমনিই বলে উঠলেন, যারে খুঁজি তিনি দিয়ে একেবারেই আমাদের বাড়িতে চলে এসেছে। বুঝেন না কি পরিমাণ ক্ষিপ্ত মুসলমানেরা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনিও বিষয়টা বুঝতে আর দেরি করেন নাই যে এখন যদি কোনো কথা না বলি তাহলে ওমরের সামনে পড়ছে, রক্ষা নাই।
সাথে সাথেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওমর, আমি জিম্মাদার হয়ে নিয়ে এসেছি। আরবের মানুষ এই জিনিসটাকে খুব বেশি মূল্যায়ন করত। কেউ যদি বলতো যে আমি জিম্মাদার, তো যতদিন সে বলবে আমি জিম্মাদার, আমি গ্র্যান্টার হয়ে নিয়ে এসেছি, ততদিন পর্যন্ত বাবার খুনি হইলেও তার উপরে কেউ হামলা করতে পারবে। এই জিনিসটা তাদের মধ্যে বড় মজবুত ছিল। যে কোনো কিছুই হোক, কেউ যদি বলতো যে আমি জিম্মাদার হয়ে নিয়ে এসেছি, কারো জিম্মাদারিতে থাকা অবস্থায় কোনো অপরাধের উপরে তারা হামলা করতো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমি জিম্মাদার, তখন হযরত ওমর আর কিছু বলেন নাই। এবার সোজা নবীর সামনে নিয়ে গেছেন। তো আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শ্বশুর আবু সুফিয়ান ইবনে হারবের কাছে কালেমার দাওয়াত পেশ করলেন। এখানে অন্য কোনো সুযোগ সুবিধা তিনি নিতে চান নাই। আমরা তো দুনিয়াতে দেখি, যদি একটু ভালো পজিশনে কেউ যায়, এমনি অন্যদের কাছ থেকে কিভাবে স্বার্থ উদ্ধার করা যায় সেই চিন্তার মধ্যে ব্যস্ত হয়ে যায়। নবী কালেমার দাওয়াত দিলেন। আবু সুফিয়ান ইবনে হারব দেরি করেন নাই, তিনিও সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। নবীরা দুনিয়ার কোনো কিছু চান না। রব্বে করিম বলেন, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ দার। নবীদের কলবকে আমি আল্লাহ আখিরাতের চিন্তা দিয়ে পরিপূর্ণ করেছি। আমি আপনাদের কাছে একটু বিনয়ের সাথে জানতে চাইব, পয়গম্বরগণের কলবের ভিতরে দুনিয়ার মহব্বত ছিল না, আখিরাতের মহব্বতে পরিপূর্ণ ছিল। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন পয়গম্বরগণ। যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আখিরাতের চিন্তা বেশি না হবে, দুনিয়ার চিন্তা যতক্ষণ পর্যন্ত কম না হবে, ততক্ষণ পর্যন্ত সে ভালো মানুষ হইতে পারবে না। কখনোই না, কোনোভাবেই না। দুনিয়ার পিছনে দৌড়াইবে, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইবে, দুনিয়া শুধু কামাই করতে চাইবে, আর সে ভালো থাকবে, এটা কখনোই হইতে পারে না, এটা কখনোই হইতে পারে না। যতক্ষণ পর্যন্ত মানুষ আখিরাতের চিন্তায় চিন্তিত হয়ে দ্বীনের পিছনে না দৌড়াইবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ভালো মানুষ, সৎ মানুষ, নেক মানুষ কখনোই হইতে পারে না। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে ওইভাবেই তৈরি করেছিলেন, যার কারণে নবীদের পরে সাহাবায়ে কেরাম হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াত পেয়ে তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দেখেন, শুধু মুসলমান না, মুসলমান হওয়ার পরে যেহেতু মক্কার বড় নেতা, এই জন্য আল্লাহর নবী তার নেতৃত্বের মর্যাদাটাও ঠিক রেখেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনাকে ওনার মর্যাদা এবং সম্মানের একটা জায়গা দিয়ে দেওয়া হোক। আল্লাহ রাসূল তখন ঘোষণা করেছিলেন, মান দাখালা ফি দারি আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন। যদি কেউ আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নেয়, তাহলে মুসলমান সৈনিকেরা তার উপরে কোনো হামলা করবে না, সে নিরাপদ। মনে হয় আমি বুঝাইতে পারি নাই। আবু সুফিয়ান মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর আমার নবী তার ব্যাপারে ঘোষণা দিলেন, মান দাখালা ফি দারি আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন। যে ব্যক্তি আত্মসমর্পণ করে আবু সুফিয়ানের ঘরে গিয়ে ঢুকবে, তার উপরে মুসলিম সৈনিকেরা কোনো হামলা করবে না, তাকে নিরাপত্তা দেওয়া হলো। নেতৃত্ব তো নেতৃত্বের জায়গাতেই আছে, ফাঁকে দিয়ে মুসলমান। দেখেন, যেই নেতার নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলবে, নেতাই তো গোপনে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক প্রকার বিনা যুদ্ধে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয় করলেন। আপনাদের যদি একটু সামান্য ওয়াজ মাহফিলের কথাগুলো একটু স্মরণ থাকে, সবারই কম বেশি জানা থাকার কথা, 13 বছর আমার নবী মক্কায় নির্যাতিত ছিলেন। সাহাবায়ে কেরাম 13টি বছর পর্যন্ত নির্যাতিত ছিলেন। নবী মদিনায় যাওয়ার পরে 7 বছর যুদ্ধের ভিতরেই থাকতে হয়েছে।
এক এক বছরে একাধিক জিহাদের দরকার হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সহ সাহাবায়ে কেরাম একের পর এক যুদ্ধ চালাইতে হয়েছে। তারপরে গিয়ে বলা যায় 20 বছর অতিক্রম করার পরে আমার নবী মক্কা বিজয় করলেন। কাফের বেঈমানরা পরাজিত, আমার নবী বিজয়ী। জোরে কোন আলহামদুলিল্লাহ। তারা পরাজিত। এখন কি তাদের একটু মনে নাই যে তারা বিগত দিনগুলোতে নবীর সাথে কেমন ব্যবহার করেছে? অবশ্যই তাদের স্মরণ থাকার কথা, বিগত দিনগুলোতে আমরা মুহাম্মদের সাথে কেমন ব্যবহার করেছি সেই চিন্তা করে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত, তাদের ভিতরে ভয় কাজ করতে আছে। আজকে আমরা পরাজিত, মুহাম্মদ বিজয়ী। মক্কা এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর দখলে, তার হুকুমে চলবে। না জানি আমাদের ব্যাপারে কেমন সিদ্ধান্ত হয়, না জানি আমাদের ব্যাপারে কেমন ঘোষণা হয়। হে মুসলমান, আমার আপনার নবী একটু মাত্র ইশারা করলে একজনেরও জান থাকবে না। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। বিশেষ করে মক্কার নেতারা, লিডার যারা, তারা ছিল বেশি আতঙ্কের ভিতরে। আমার ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলেন, আজকের দিনে তোমরা আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো, কেমন ব্যবহার তোমরা আশা করো? মক্কার কাফের বেঈমানরা জবাব দিয়ে বলে, ও মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, একজন ভদ্র বাবার ভদ্র সন্তানের ভদ্র ব্যবহার আমরা তোমার কাছ থেকে আশা করি। যেমন ব্যবহার ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে করেছিলেন। ইউসুফ নবী মাজলুম হওয়ার পরেও জালেম ভাইদের সাথে যেমন সুন্দর ব্যবহার করেছিলেন, আমরাও আজকে তোমার কাছ থেকে এমন সুন্দর ব্যবহার আশা করি। রাহমাতুল লিল আলামিন বললেন, আমার ভাই ইউসুফ মাজলুম হইয়া যদি জালেমদেরকে maaf করে দিতে পারেন, তাহলে আমি নবীও অবশ্যই ক্ষমা করে দিতে পারি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন অল্প কয়েকজন, আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহির বিবরণ অনুযায়ী 16 জন কাফের ব্যতীত, 16 জন কাফের ব্যতীত, 16 জন কাফের ব্যতীত সকলের ব্যাপারে আমার নবী ঘোষণা দিলেন, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহর হস্তে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। এত আসতে গেলেন সুবহানাল্লাহ। 13 বছর একতরফা নির্যাতন করেছে নবীর উপরে, তারপরে 7 বছর সব সময় যুদ্ধে লাগায় রাখছে। অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আর সেই 20টি বছর পরে গিয়ে তিনি বিজয়ী হয়ে পরাজিতদের ব্যাপারে ঘোষণা, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, নিঃশর্তভাবে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। মুহতারাম হাজিরিন, বাকি কয়েকজন 16 জনের কথা বলা হয়েছে। এই 16 জন কাফির ছিল ইসলামের চরম দুশমন, যারা বিভিন্ন সময়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং ইসলাম ধর্মকে নিয়ে অনেক বেশি বাজে মন্তব্য এবং কটাক্ষ করত, গালিগালাজ করত, অশুভ আচরণ করত। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই 16 জনের কোনো ক্ষমা নাই, যেখানে পাইবা সেখানেই হত্যা করবা। এমনকি কাবার দেওয়ালে হাত দেওয়া অবস্থায়ও যদি পাওয়া যায়, তারপরেও তাদের ক্ষমা নাই। এতে করে বোঝা যায় ইসলামের বিরুদ্ধে চরম দুশমনী যদি কেউ করে, তাহলে রাহমাতুল লিল আলামিন তাকে ক্ষমা করেন না, তার ব্যাপারে কোনো ক্ষমার ঘোষণা হতে পারে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এদেরকে যদি কাবা শরীফের দেওয়ালে হাত দেওয়া অবস্থায়ও পাওয়া যায়, অথচ আপনারা জানেন হারামের এরিয়ার ভিতরে কাউকে হত্যা করা যায় না, নিষেধ। হারামের এরিয়ার ভিতরে কাউকে মারা, এমনকি অন্যান্য জীবজন্তু জানোয়ারও হত্যা করা যায় না। কিন্তু রাসূল বললেন কি, এদেরকে যেখানেই পাওয়া যায়, যেখানেই পাওয়া যায়, তাহলে বোঝা গেল বেয়াদবির সীমানা যখন অতিক্রম করে, তখন আমার আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ও ঘোষণা এটাই যে তাদেরকে আর দুনিয়াতে রাখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাবা শরীফে যাবেন, কাবা ঘরের ভিতরে গিয়ে প্রবেশ করবেন। একটু আগের কথাটা কি স্মরণ আছে? মক্কার কথা। তখনও এই চাবি সেই উসমান ইবনে তালহার হাতে আছে।
এবার উসমান ইবনে তালহা খুব স্বাভাবিক অবস্থায় আছে না কিছুটা ভয় আছে ভিতরে? হ্যাঁ, কিছুটা ভয়। নবী তার কাছে গিয়ে বললেন, ওসমান চাবি দাও। চাবি দেয় না। আবার নবী বললেন, ওসমান চাবি দাও, দেয় না। তাফসীরের এক বর্ণনা, উসমান ইবনে তালহা কাবার ছাদের উপরে উঠে গেছে ভয়ে। নবী বলছেন চাবি দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন সেখানে। হযরত আলী বলতেছেন, এই চাবি দিবে না আমি আসবো? কি মনে হয় আপনাদের? হযরত আলী যদি এই কথা এই সময়ে বলে তো অবস্থাটা কেমন হওয়ার কথা? নবী আবার চাইলেন, ওসমান চাবি দাও। এবার ওসমান ইবনে তালহা চাবি দেন আর বলতেছেন, আল্লাহর ঘরের চাবি আপনার কাছে আমানত। এই কথাটা খেয়াল রাখতে হবে। আল্লাহর ঘরের চাবি আপনার কাছে আমানত। রাহমাতুল লিল আলামিন কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন, তখনও গিয়ে দেখেন মাশাআল্লাহ খোদা 360 জন। আসল না নকল? হ্যাঁ, আসল না নকল? মুহতারাম হাজিরিন, এইগুলো মাবুদ হতে পারে না, খোদা হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, পরিবার পরিজনকেও বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। ও মুসলমান, মানুষ তার পাপের কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, এটা বুঝে আসে। পাথর কেন জাহান্নামী হবে? পাথর কেন জাহান্নামী হবে? ও মুসলমান, কাফির বেঈমানেরা পাথর খোদাই করে মূর্তি বানাইছে। পাথর খোদাই করে মূর্তি বানাইয়া এই মূর্তিগুলোর সামনে মাথা নত করছে, তাদের গিয়ে পূজা করেছে, তাদের সামনে গিয়ে সেজদা দিয়েছে, ইবাদত বন্দেগী করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পাথরগুলোকে জাহান্নামে নিক্ষেপ করে তার অনুসারীদেরকে বুঝাইয়া দেবেন, এরে মানুষ, আমি বানাইছিলাম আমার কদমে সেজদা দেওয়ার জন্য, আমার গোলামি করার জন্য, না করে পাথর খোদাই করে মূর্তি বানাইয়া ওই মূর্তির সামনে গিয়ে মাথা নত করেছিলে। তো তাকায়া দেখ, তোদের মাবুদেরাই জাহান্নামী। বুঝেন নাই মনে হইতেছে? এই মাবুদের গুলো, এই পাথর গুলোর সামনে গিয়ে মাথা নত করেছিল, তো তাকায়া দেখ তোদের মাবুদেই জাহান্নামী। এবার তোরা চিন্তা কর, তোরা যাবে কোথায়? তোরার খোদাই যদি জাহান্নামে যা, তোদের ঠিকানা হবে কোথায়? আমার ভাইয়েরা, তাহলে দুনিয়ার অন্য কোনো কিছু জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। আল্লাহ সেই জন্য পাথরগুলোকেও জাহান্নামে দিবেন, জাহান্নাম ভরবেন আল্লাহ পাথর দিয়ে। মুহতারাম হাজিরিন, পাথরের কি অপরাধ? অপরাধ না। ওই যে পাথর খোদাই করে মূর্তি বানাইছে, এই জন্য আল্লাহ কয় এই পূজারীদেরকে একটু দেখাইয়া দেওয়া যে দেখ তোর খোদারাই যা জাহান্নামে, তোরা যাইবে কোথায়? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। সবাই বলি আমিন। সেই জন্য এই জাহান্নামে যাবে পাথর, এই ভয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটেন, শুনেন পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার আওয়াজ শোনা যায়। পাথর, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াশাক্কাকু মিন ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথরও আল্লাহর ভয়ে কাঁদে, পাথরও আল্লাহর ভয়ে উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়, লাফ দিয়ে নিচে পড়ে যায়। ও মুসলমান, পাথরের ভিতরেও আল্লাহর ভয় কাজ করে, পাথরও কান্না করে। এই যে পাথর ছুঁয়ে যে পানি আসে, এটা পাথরের কান্নার পানি।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পাথরকে জিজ্ঞেস করলেন, কাঁদিস কেন? আল্লাহ জবান খুলে দিয়েছেন, পাথরের ভিতর থেকে আওয়াজ আসছে, পয়গম্বর পয়গম্বর পয়গম্বর। আল্লাহর ঘোষণা, আল্লাহ বলে পাথর দিয়ে জাহান্নাম ভরবে, পাথরকে জাহান্নামে দিবে, সেই জাহান্নামের আযাবের ভয়ে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ, একটু আস্তে বলা না, আমি সেই জন্য কাঁদতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ পাথরটা কান্দে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ কো মুসা, পাথরটাকে গিয়ে সুসংবাদ জানাইয়া দিও, পাথর যদিও জাহান্নামে দেব, কিন্তু তার কান্নার কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। ও মুসলমান, একটা পাথর যদি আল্লাহর দরবারে কাঁদলে জাহান্নাম থেকে নাজাত মিলতে পারে, আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম, আমরা যদি আল্লাহর দরবারে কাঁদতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকেও জাহান্নাম থেকে নাজাত দান করবেন। মুমিনের দোয়াই তো হলো জাহান্নাম থেকে বাঁচার দোয়া। মুমিন দোয়াই করবে এটা, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ মুমিনদের, আল্লাহ ওয়ালাদের, নেককারদের, আল্লাহ বিশ্বাসীদের গুনাহবলী বর্ণনা করতে গিয়ে সেই কথা বলেছেন। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماء خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তনের ভিতরে যারা জ্ঞানবান বুদ্ধিমান যারা, তাদের জন্য রয়েছে আমাকে চিনবার নিদর্শন, তারা হলো বুদ্ধিমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারা তারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, শুইতে গেলে ও আল্লাহকে স্মরণ করে। কাকে কাকে কাকে? হে মুসলমান, দাঁড়ায়ও আল্লাহর জিকির, বসেও আল্লাহর জিকির, শুইতে গেলেও আল্লাহর জিকির। মানে আল্লাহর হুকুম মোতাবেক চলে, আল্লাহর হুকুম মোতাবেক বসে, আল্লাহর হুকুম মোতাবেক ঘুমাইতে যায়। আর ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে। আর চূড়ান্ত ফয়সালা তখন ঘোষণা করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এইগুলোকে তুমি অনর্থক বানাও নাই, অনর্থক তুমি বেকার বানাও নাই। সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র। ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, মুমিনের সবচেয়ে বড় কামনা হবে, সবচেয়ে বড় দোয়া হবে, সবচেয়ে বেশি মালিকের দরবারে আকাঙ্ক্ষা হবে, আল্লাহ দয়া করে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন আওয়াজ করে, কোথায় থেকে বাঁচাও? জাহান্নামে কি কেউ যাইতে চান? না না না। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কিছু মানুষ আছে যারা শুধু চায় দুনিয়া দুনিয়া দুনিয়া। আমার আল্লাহ কয়, দুনিয়া পাইলে পাইতেও পারে, নাও পাইতে পারে, তবে পরকালে তাদের কোনো ভালো অংশ নাই। আর কিছু মানুষ আছে আমার ইমানদার বান্দা বান্দি, যারা দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে কল্যাণ চায়, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ চায়, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরাও দোয়া করি, আমাদেরও দোয়া করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। জাহান্নামে কেউ যাইতে চাই না। রাহমাতুল লিল আলামিনের সামনে জিবরাইল জাহান্নামের বিবরণ যখন দিয়েছিলেন, নবী সহ্য করতে পারেন নাই, বেহুশ হয়ে গিয়েছিলেন। জাহান্নামের আযাব, জাহান্নামের আযাব, জাহান্নামের আযাব। মুহতারাম হাজরিন, দুনিয়াতে একটু সামান্য একটু গরম সহ্য করতে পারি না, একটু রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। আগুন তো পরে, গরম তো অন্যান্য গরম তো পরে।
এতটুকুই সহ্য হয় না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের আগুনেরও বিবরণ বিভিন্ন জায়গায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার ভিতরে ঘোষণা করেছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية الله رب العالمين বলেন হামিয়া কোন জিনিসের নাম? রব্বে কারীম কয়টা গরম আগুন। ও মুসলমান, আগুন কি আবার ঠান্ডা হয় নাকি? আগুন তো এমনিতেই গরম, তাহলে আবার আগুন গরম আগুন, এই কথা বলার মানে হলো হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যে আগুন দেখো এই আগুনের মতো জাহান্নামের আগুন গরম না, এমন গরম না, কারণ জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন অনেক হালকা, অনেক হালকা, অনেক হালকা। হে মুসলমান, দুনিয়ার আগুনে পানি দিলে নিবে, জাহান্নামের আগুন পানি দিলে নিবে না। দুনিয়ার আগুনে যদি হাত লাগে তাহলে চামড়া পুড়বে, গোশত পুড়বে, তারপরে ভিতরের দিকে যাবে, উপর থেকে পুড়ে পুড়ে ভিতরের দিকে যায়। রব্বে কারীম বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। জাহান্নামের আগুন শরীরের মধ্যে লাগলে উপরের চামড়া জ্বলবে যেমন, ভিতরের কলিজাও জ্বলবে তেমন। এমন জাহান্নামে কি কেউ যাইতে চায়? মহব্বতে বলেন যাইতে চাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, সেই জন্য মালিকের কাছে চাইতে হবে, বলতে হবে। আর এই বলাটা নর্মাল যেমনি মনে চাইলো এমনি বললেই হবে না, বলাটাও যেন এমন করে হয় চোখ দিয়ে যেন 2 ফোঁটা পানি বের হয়। রাসূল বলেন আল্লাহর আযাবের ভয়ে কারণ চোখ দিয়ে যদি 2 ফোঁটা পানি বের হয়, আল্লাহ ওই 2 ফোঁটা পানির ওসিলা জাহান্নামের আগুন ওই চোখের উপরে হারাম করে দেন। যাই হোক, আমি একটু দূরেই চলে গিয়েছি, তারপর আবার জায়গায় আসতে চাই। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে এখানে এখনো মূর্তিগুলো দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী হাতে লাঠি নিলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলেই আল্লাহর নবী একটা একটা করে। আপনাদেরকে আমি একটা কথা শুধু বলতে চাই, মূর্তি পাক না নাপাক? আর আল্লাহর ঘর মূর্তি বিশ্বাস করতে কষ্ট হয় না? তাহলে কোরআন শরীফের আয়াত থেকে বললে তো অসুবিধা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টা জিনিসের কথা বলেছেন, এর মধ্যে একটা হলো আনসাব, নসবুন আনসাব, এর অর্থ হলো ভূত মূর্তি। আল্লাহ কো রিজসুন নাপাক। তো আল্লাহ যদি বলেন নাপাক, আপনারা কি বলতে পারবেন পাক? আল্লাহ বলেন নাপাক, আমরাও বলবো মাশাআল্লাহ। এটা হলো ঈমানি কথা। আল্লাহ বলছেন নাপাক, শুধু তা না, আমার আল্লাহ কোরআনে আরো বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, যাদের ঈমান নাই তারা নাপাক। এবার চিন্তা করে দেখেন, চেহারা যত সুন্দরই হোক, জামা যত দামি হোক, সার্টিফিকেট যত বেশি হোক, লাল যত সুন্দর দেখতে হোক না কেন, আমার আল্লাহ কয়। আমি আপনাদেরকে তুলনা করে আর উদাহরণ দিয়ে বোঝানোর দরকার বলে আমার কাছে মনে হয় না। আমরা নাপাক বলতে কি বুঝি? গোবর নাপাক, আরো সবগুলো বললাম না, এটা একটুখানি ভদ্রতার ভিতরে ভরে জন্য অদ্দুর বলছি আর কি। এরপরে একটা তার যাওয়া যায় না। গোবর নাপাক, তো গোবর যেমন নাপাক, রব্বে কারীম কে মুশরিক যারা তারাও নাপাক। উন্নত মানের কাপড় পরলেই পাক হওয়া যায় না,
সুন্দর পারফিউম ব্যবহার করলেই পাক হওয়া যায় না, চামড়া লাল হইলে পাক হওয়া যায় না। পাক হইতে হলে কালেমায়ে তাইয়্যিবার দরকার হয়, ঈমান লাগে। রব্বে করিম কো ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। এখন থেকে এই বছরের পর থেকে আর কোনো মুশরিককে হারামের এরিয়ার ভিতরে ঢুকতে দেওয়া হবে না। এই জন্য মক্কা মদিনার দোনো হারামের ভিতরে লেখা আছে নন মুসলিম নো এন্ট্রি, অমুসলিমের জন্য প্রবেশ নিষিদ্ধ। মুহতারাম হাজরিন, এই জন্য এই হারামের এরিয়ার ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, দাজ্জাল প্রবেশ করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইয়েরা, এটা নিরাপদ, নিরাপদ, নিরাপদ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই বালাদুল আমিন নিরাপদ শহর, এটার নাম হলো মক্কা। আর আমার নবী বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকেই সম্মানিত এবং নিরাপদ বানাইছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাকেও নিরাপদ এবং সম্মানিত ঘোষণা করলাম। মুহতারাম হাজিরিন, সেজন্য হারামে মক্কা হারামে মদিনা দুটোটাকে মিলাইয়া বলা হয় হারামাইন, দুই হারাম, দুই সম্মানিত জায়গা। ও মুসলমান, ও মুসলমান, তাহলে এবার খেয়াল করে দেখেন মসজিদ পবিত্র। হ্যাঁ হ্যাঁ, আস্তে কর না, আস্তে কর না। এখানে আসতে হইলেও হওয়া লাগে। কিছু কিছু কথা আছে, এটা নিজেরা নিজেরা একটু চিন্তা ভাবনা করার বিষয়। মসজিদ পবিত্র, পাক, এখানে আসতে হইলে অন্তত শারীরিক ভাবে পাক হয়ে আসতে হয়। কোরআন শরীফ পাক, এই কোরআন হাতে নিতে গেলেও লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন স্পর্শ করতে গেলেও পাক হয়ে স্পর্শ করতে হয়। তারপরে আর কেমনে বুঝাইতে পারি আমি আপনাদেরকে? মানুষ যদি পবিত্র হওয়া লাগে তাহলে কোরআন লাগবে, মানুষ যদি পবিত্র হতে হয় তাহলে মসজিদ লাগবে। কোরআন যার কাছে থাকবে, কোরআনের কাছে যে থাকবে, মসজিদের সাথে যে থাকবে, মসজিদের ভিতরে যে থাকবে, সে পাক থাকবে, সে পবিত্র থাকবে। নামাজ একটা ইবাদত। আমরা মসজিদে আসি আর যাই, হ্যাঁ, নামাজ পড়ে চলে গেলাম। এটার উপরে আপনারা, আমি প্রত্যেকের জন্য অনেকবার বলি যে কিছু কিছু জিনিস নিয়ে একটু চিন্তা ভাবনা করা, এটা আমাদের দরকার। এতে আমাদের ঈমান বৃদ্ধি পায়। কোরআনেও বলা হয়েছে ফিকির করার জন্য, হাদিসেও বলা হয়েছে তোমরা একটু ফিকির করো, চিন্তা ভাবনা করো, তোমরা চিন্তা ভাবনা করো। মুসলমান, একটু খেয়াল করে দেখেন তো, নামাজ শুধু একটা শুধুমাত্র কদ্দুর ইবাদত এরকম চিন্তা বা ছোট চিন্তা করলে হবে না। নামাজ এটা আমার আপনার দৈনন্দিন জীবনে একটা বিপ্লবের নাম হলো নামাজ। আপনি যদি নামাজ পড়া লাগে, আপনি যদি নামাজ পড়া লাগে তাহলে আপনার শরীরটা পাক থাকতে হবে। আপনি যদি নামাজ পড়তে হন তাহলে আপনার কাপড়টা পাক থাকতে হবে। আপনি যদি নামাজি হন আপনার নামাজের জায়গাটা পাক থাকতে হবে। এখন চিন্তা করে দেখেন তো, আপনাকে যদি পাক থাকতে হয় তাহলে যত পদ্ধতিতে নাপাক হওয়া যায় সব পদ্ধতি আপনাকে ছেড়ে দিতে হবে। অথবা যদি আপনি নাপাক হয়ে যান তাহলে মুহূর্তের ভিতরে আপনাকে আবার শরীয়ত সম্মত পদ্ধতিতে পবিত্রতা অর্জন করে নিতে হবে। তাহলে এবার চিন্তা করে দেখেন, একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজি হয় তাহলে ওই লোকটা নাপাক হইতেই পারে না। যদি হয়েও যায় তাহলে নাপাক থাকতে পারে না। এটা আপনারা বুঝে নিতে হবে। সব তো আর একেবারে বিশ্লেষণ করে বোঝানো যাবে না। নাপাক হবে না, যদি হয়ে যায় নাপাক থাকবে না। কারণ নামাজির নামাজে বলবে তুমি নাপাক থাকতে পারো না, কাপড় নাপাক হবে না। তারপরে অজান্তে যদি নাপাক হয়ে যায় তাহলে এই কাপড়টা নাপাক থাকবে না, ধুয়ে পাক করে নেবে। মুহতারাম হাজরিন, তার মানে আপনি একটু চিন্তা করে দেখেন। এবার আপনি বলেন দেখি, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজি হবে সেই লোকটা যেন ভাবে যে কোনো জায়গায় গরু ছাগলের মতো দাঁড়ায়া প্রস্রাব করে নিজের শরীর আর কাপড়কে নাপাক করতে পারে না। অনেক একটা আরেকটাকে অনেক দূর পর্যন্ত টানে। আমরা যদি সবাই নামাজি হয়ে যেতাম তো আমার মনে হয় আমরা আরো অনেক বেশি পবিত্র হয়ে যেতাম। আমাদের ঘরগুলি অনেক বেশি পবিত্র থাকতো। কারণ যে নামাজি হবে, নামাজ পড়বে, সে ঘরেও নামাজ পড়বে। তাহলে ঘরটাকে নামাজের উপযোগী রাখবে। কথা কয় না? ঘরটাকে নামাজের উপযোগী রাখবে। কারণ সুন্নত নফল নামাজ তো ঘরে পড়া উত্তম। তাহলে ঘরে পড়বে, তাহলে ঘরটা নামাজের উপযোগী থাকবে। অনেকের ঘর তো মাশাআল্লাহ নামাজের একেবারেই অনুপযোগী। রাগ করেন না, আমাকে একবার নিচে এক জায়গায় দাওয়াত দিয়ে দোয়া করানোর জন্য। দোয়া করতে গিয়ে যে রুমে আমারে বসাইছে এমন কিছু ছবি টানানো, আল্লাহ মাফ করুন, রুচিশীল মানুষ ছবির দিকে তাকায় থাকতে পারে না।
এনে এগুলি উল্টায় দিতেছে, কোনোটার উপরে কাপড় দিতেছে। আমি আর আসলে সামলাইতে পারি নাই, নিজেকে সহ্য করতে পারি নাই, বলেই ফেলছি দোয়া ছাদের উপরে যাওয়ার সম্ভাবনা দেখতেছি। বুঝেন নাই? করানো যাবে, ঠোঁট দিয়ে উচ্চারণ করানো যাবে, কিন্তু ছাদের উপরে যাবে বলে মনে হচ্ছে। মুহতারাম হাজিরিন, সেই জন্য নামাজকে শুধুমাত্র আসলাম গেলাম এটা মনে করার কোনো কারণ নাই। এটা অনেক দূর পর্যন্ত এটার প্রভাব এবং প্রতিক্রিয়া বিস্তৃত। সেই জন্য রব্বে কারীম দৈনিক 5 বার নামাজ ফরজ করেছেন। 5 বার। রমজান মাসে 1 মাসে সারা বছরে রোজা, জীবনে হজ 1 বার ফরজ, আর যাকাত বছরে 1 বার ফরজ। কিন্তু নামাজকে আল্লাহ করেছেন কয়বার ফরজ? 5 বার। 5 বার 5 বার 5 বার 5 বার 5 বার নামাজি হবে মানুষ। সে অপবিত্র হতে পারে না, না শারীরিকভাবে অপবিত্র হবে, না গুনার দিক দিয়ে অপবিত্র হবে। আমার আপনার নবী উদাহরণ দিয়ে বর্ণনা করে বলেছেন, সাহাবীরা, কারো বাড়ির দরজায় যদি একটা চলমান নদী থাকে, চলমান যে পানি, যেখানে পানির স্রোত আছে, এমন পানিতে যদি একজন মানুষ দৈনিক 5 বার গোসল করে, তোমাদের কি ধারণা তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবা একরাম বললেন, না হুজুর, 5 বার গোসল করবে এই স্রোতওয়ালা পানি চলমান নদীতে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূলকে 5 ওয়াক্ত নামাজ ঠিক তেমন আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, তার শরীরেও কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ যথাযথ গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলো ভাঙছেন, পাক না নাপাক? কন্যা আর আল্লাহর ঘর, আল্লাহর ঘর তো পাক ঘরের ভিতরে নাপাক জিনিস থাকবে? কথা কন্যা থাকবে? আর মক্কা বিজয় হয়ে গিয়েছে, কাবা ঘরের ভিতরে মূর্তিগুলোর পূজা করার কোনো লোক নাই। সেই জন্য কাবা ঘর পবিত্র করার জন্য আল্লাহর নবী সবগুলো মূর্তিকে অপসারণ করছেন, ভাঙছেন। আর কোরআনের আয়াত পড়ছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আয়াত পড়েন আর ভাঙেন। একটা ছিল বড় লাগ পায় না। আল্লাহ রাসূলের সাহাবীকে ডাক দিয়ে, ওটা আমার কাঁধে, ভাঙো এটা। সাহাবী কইল, আমি আপনার কাঁধে উঠবো, এটা কেমন হয়? আপনি আমার কাঁধে উঠবেন। আল্লাহর নবী কই, এই সাহাবী, তুমি কি আমাকে খুব সাধারণ কিছু মনে করো না? আমি যদি তোমার কাঁধের উপরে উঠি আর এই সময় যদি ওহী নাজিল শুরু হয়ে যায়, হাড্ডি গুড্ডি কিচ্ছু থাকবে না। ওহীর চাপ উঠ সহ্য করতে পারে না। ওহী নাজিল শুরু হইলে উঠ, আস্তে করে বসে যাই। আর তোমার উপরে আমি উঠবো, কোন সময় ওহী নাজিল শুরু হয় বলা যায় না, তখন তোমার উপায় কি হবে? আমি বলছি আমার কাঁধে ওঠো। নবীর কাঁধে উঠে সাহাবী ওই উপরেরটা ভাঙছে। আল্লাহর ঘর থেকে এই অপবিত্র জিনিস সরানো হয়েছে। আমি আবারও বলছি, মূর্তিগুলো অপবিত্র। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? সব সরাইলেন নবী। এবার মন ভরে আল্লাহর ঘর পবিত্র, পবিত্র ঘর পবিত্র করলেন। এবার পথ একেবারে পবিত্র ঘরের ভিতরে মনটা ভরে নবী ইবাদত বন্দেগী করলেন, কান্নাকাটি করলেন। যতক্ষণ মনে চাইছে নবী আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহর দরবারে কাঁদছেন। মুহতারাম হাজিরিন, অতঃপর আল্লাহর নবী কাবা ঘর থেকে বেরিয়ে আসলেন, দরজা আটকাইলেন। এবার চাবির ঘরের কথা আর বলার আমার অনুমতি গড়িয়ে দেয় না। এই জন্য এই পর্যন্তই থাক। নবী আসছেন, চাবি এতটুকু কথা মনে রেখে আগামী জুমায় চাবি থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আজকে যতটুকু বলছি শুনছি, এর ভিতরে আমলযোগ্য কোনো কথা আল্লাহ থাকলে আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।